এর আগের দিন আমরা নিউটনস ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি। আজকে আমরা নিউটনস ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলাটা ডিসকাস করব। নিউটনস ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা অ্যাকচুয়ালি ইউজ করা হয় কোনো একটা টেবিল গিভেন এক্সের ভ্যালুর জন্য ওয়াইয়ের ভ্যালু এই টেবিলের প্রথম দিককার কোনো ভ্যালুর জন্য ইউজ করা হয়, কিন্তু নিউটনস ফরওয়ার্ড ডিফারেন্স ইউজ করা হয় না টেবিলের পরের দিকের ভ্যালুগুলোর জন্য। কোনো ইন্টারপোলেটিং পয়েন্টসে যদি কোনো ফাংশনাল ভ্যালুটা বার করতে হয়, ইন দ্যাট কেস আমরা নিউটনস ব্যাকওয়ার্ড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলাটা ইউজ করি। কন্ডিশন একই, নিউটনস ফরওয়ার্ড ডিফারেন্সের মতো কন্ডিশন একই। আমরা এখানে ধরে নেব যে কতগুলো পয়েন্টসে ফাংশনাল ভ্যালু ওয়াই আই এগুলো নোন ফর ওয়াই আই ইকুয়াল টু এফ এক্স আই ফর আই ইকুয়াল টু 0 1 2 এন এর জন্য নোন। দেয়ারফর এক্স আই এর করসপন্ডিং ভ্যালু হচ্ছে ওয়াই আই, এটা আমার নোন, অ্যান্ড এক্স আই ইকুয়াল টু যে এক্স জিরো প্লাস আই। এখানে কি করা হয়, এখানেও যেরকম নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা একটা ফাংশন ফাই কনসিডার করেছিলাম। ফাই ইজ এ পলিনোমিয়াল অফ ডিগ্রি অ্যাট মোস্ট ইকুয়াল টু এন সাচ দ্যাট একটা ফাই ফাংশনটা ধরা হয়। ফাই ফাংশনটা এখানে কেমন ধরবো, ফাই ফাংশনটা ধরা হয় এখানে এ জিরো প্লাস এ ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স এন প্লাস এ টু ইন্টু এক্স মাইনাস এক্স এন into x minus xn minus 1 plus a3 into x minus xn x minus xn minus 1 x minus xn minus 2 last এটা এরকম যদি কনসিডার করতে থাকি an into x minus xn into x minus xn minus 1 x minus x1. Since phi x is a polynomial of degree n, আমরা নিউটনস ফরওয়ার্ডের ক্ষেত্রে কেমন ধরেছিলাম, a0 a1 into x minus x0 then a2 into x minus x0 into x minus x1, মানে টেবিলের প্রথম দিককার ভ্যালুসগুলোর সাপেক্ষে ফাই এক্সটা কনসিডার করা হয়েছিল। কিন্তু আমরা নিউটনস ব্যাকওয়ার্ডটা কীভাবে ফর্মুলা রিডিউস করার জন্য আমরা কী করছি, টেবিলের লাস্টের দিক থেকে ভ্যালুসগুলোর জন্য আমরা যে ফাই এক্স কনসিডার করছি। ফাই এক্স ইজ এ কি হলো, ফাই এক্স is a polynomial of degree at most equal to n such that phi of xi equal to f of xi equal to yi for I equal to 0 1 2 n. That means interpolating points are functional value and phi value same. এবার আমাদের কাজ কি, এবার আমাদের কাজ হচ্ছে নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলার মতোই কনস্ট্যান্টগুলো বার করা। কনস্ট্যান্টগুলো মান বার করে যদি আমি বসিয়ে দিই করসপন্ডিং নিউটনস ব্যাকওয়ার্ড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা আমরা পেয়ে যাব। কি করা হয়, আগে যেরকম প্রথমে এক্স ইকুয়াল টু পুট এই রিলেশনটা, যে এই রিলেশনটা আমি যদি একটা নাম্বার দিয়ে রাখি দিস ইজ 1, এই রিলেশনটায় আমি এক্সের জায়গায় আগে পুট করেছিলাম প্রথমে x0 দেন x1 দেন x2। এখানে কি করবো, টেবিলের লাস্টের দিকের ভ্যালুসগুলো প্রথমে পর পুট করবো। তাহলে ইন 1 আমি যদি পুট করি ইন 1 ইফ উই পুট x ইকুয়াল টু xn, ইন দ্যাট কেস আমরা পেয়ে যাব phi of xn ইকুয়াল টু a0, বাকি সব জিরো হয়ে যাবে কারণ প্রতিটাতে x মাইনাস xn একটা ফ্যাক্টর রয়েছে। দিস ইমপ্লাই এখান থেকে আমরা পেয়ে যাব phi of xn মানে হচ্ছে f of xn, therefore this is yn, this imply a0 equal to yn. এবার in 1 if we put x equal to xn minus 1, if we put x in that case phi of xn minus 1, this is actually a0 plus a1 into xn minus 1 minus xn. যদি পুট করে দিই ভ্যালুসগুলো সব, phi of xn minus 1 মানে f of xn minus 1 and this is equal to yn minus 1
this actually a0 এর মান yn, this plus a1 into xn minus 1 minus xn, this is actually minus h, কারণ xn minus of xn minus 1, this is h, কারণ পয়েন্টসগুলো ইন্টারপোলেটিং পয়েন্টসগুলো কেমনভাবে আছে অ্যারিথমেটিক প্রোগ্রেশনে, অ্যারিথমেটিক বা ইকুইস্পেসড আর্গুমেন্টসের জন্য। দেয়ারফর এটা হয়ে যাবে। এখান থেকে যদি আমি an ক্যালকুলেট করতে চাই, a1 যদি আমি ক্যালকুলেট করতে চাই, a1 হবে yn minus yn minus 1 by h, এটা পাবো। দিস ইজ অ্যাকচুয়ালি হচ্ছে নাবলা yn by h থাকলো। তাহলে a0 ইকুয়াল টু 1n পেলাম, yn পেলাম, a1 ইকুয়াল টু আমরা পেলাম নাবলা yn by h। এবার আমরা a2 a3 সিমিলারলি ক্যালকুলেট করব। in 1 যদি আমি পুট করি, again in 1 if we put in 1 if we put x equal to in 1 x equal to xn minus 2, xn minus 2 যদি পুট করি, তাহলে in that case কি হবে, phi of xn minus 2, this is actually a0 plus a1 into xn minus 2 minus xn plus a2 into xn minus 2 minus xn into xn minus 2 minus xn minus 1। সিমিলারলি পুট করে দিই সব ভ্যালুসগুলো, তাহলে এটা হবে yn minus 2, a0 এর মান yn, a1 এর মান yn minus of yn minus 1 by h, and this value is minus 2h plus a2 into this value is minus 2h and এটার value minus h। therefore এটাকে যদি আমি ক্যালকুলেট করি, সবগুলো যদি আমি একদিকে নিয়ে চলে আসি, দেন ক্যালকুলেট করি, এখানে h কেটে যাচ্ছে, h কেটে যাচ্ছে, এগুলো সব একপাশে নিয়ে এসে যদি ক্যালকুলেট করি, এটা 2 into 1 into h square into a2, this actually equal to yn minus 2 minus yn minus প্লাস হয়ে যাবে, প্লাস yn minus 1 এই পুরোটা ইন্টু 2 ও না, আরেকটা মাইনাস yn থাকবে, মাইনাস yn। এবার যদি আমি এটাকে ক্যালকুলেট করি, তাহলে কি দাঁড়াচ্ছে এই পাশেরটা, দিস অ্যাকচুয়ালি হচ্ছে yn minus 2 minus twice yn minus 1, এটা প্লাস yn, এটা আমি পেলাম। therefore এখান থেকে a2টা কি চলে আসছে, therefore a2 সমান, therefore এখান থেকে পাচ্ছি this implies a2 equal to yn minus 2 minus 2y is yn minus 1 plus yn by 2 factorial into h square, and this can be written as nabla square yn, this can be written as nabla square yn। এবার এরপরে কি করব, a3 ক্যালকুলেট করব। a3 ক্যালকুলেট করার জন্য সিমিলারলি একই কেস করব। in 1 if we put x equal to x n minus 3, if we put in 1 x equal to xn minus 3 যদি আমি পুট করে দিই, in that case a3 পেয়ে যাব। a3 কতটা কি পাবো, a3 ক্যালকুলেশন আমি করছি না, কারণ সিমিলার টু নিউটনস ফরওয়ার্ড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা, ওখানে যেভাবে করেছি আমরা সিমিলার যদি সব পুট করে দিই, পুট করে দেওয়ার পর এই ধরনের একটা জিনিস পাবো, y নাবলা কিউব yn বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু h স্কোয়ার ডট ডট, এরকম an পেয়ে যাব নাবলা n yn বাই n ফ্যাক্টোরিয়াল into h square, h2, sorry, this is h cube and this is h to the power n,
এবার a1 a2 a3 an সব ভ্যালুসগুলো যদি আমি phi x এর যে এক্সপ্রেশন 1 নম্বরে ছিল সেটা যদি আমি পুট করে দিই তাহলে phi x টা কি চলে আসবে, phi of x this is actually চলে আসবে a0 equal to yn plus a1 এর মান নাবলা yn by h into x minus xn, আচ্ছা a2 এর মান নাবলা স্কয়ার yn by 2 factorial h square into x minus xn into x minus of xn minus 1, তারপর আসবে প্লাস নাবলা কিউব হচ্ছে yn by 3 factorial h cube into x minus xn into x minus xn minus 1 x minus into x minus xn minus 2 plus last nabla nyn by 3 factorial h cube into x minus xn x minus xn minus 1 x minus x1। আচ্ছা আমরা এখানে a3 টা ক্যালকুলেট করলাম না, আমি ছেড়ে দিলাম অ্যাকচুয়ালি বাড়িতে করার জন্য তোদের, কারণ হচ্ছে a3 টা কিন্তু এক্সামের জন্য এটা ক্যালকুলেট করে দেখাতে হবে, নইলে আমরা এই যে পার্টিকুলার সিমিলারলি বলে দিচ্ছি এটা আমরা বলতে পারবো না। এখানে 2 এসেছিল, এরপরটা যে ফ্যাক্টোরিয়াল 3 আসবে নিচে, যেহেতু আমরা নিউটন ফরওয়ার্ড ডিফারেন্স করেছি তাই আমি এটা বাদ দিয়ে দিলাম, কিন্তু এক্সামের জন্য a3 টা ক্যালকুলেট করে তোদের দেখাতে হবে। তাহলে এইটাই আমার অ্যাকচুয়ালি নিউটনস ফরওয়ার্ড এই এক্সপ্রেশনটা, এটা যদি 2 নম্বর আমি নাম দিই এটা হয়ে যাবে নিউটনস ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা। আচ্ছা এটাকে একটা ট্রান্সলেশন আগের মতোই হচ্ছে, আগের মতো একটা ট্রান্সফরমেশন দেওয়া হয়, দিয়ে একটা সিম্পলিফাইড ফর্মে ফর্মুলাটাকে এটা ডিডিউস করা হয়। আগের মতোই সেম একই এক্স ইকুয়াল টু যেরকম এক্স 0 প্লাস sh পুট করেছিলাম, এখানে একই ধরনের পুট করব, বাট এই জিনিসটা পুট করা হয়, এটাকে ট্রান্সলেশন দেওয়া হয় পুট x ইকুয়াল টু xn প্লাস sh। আগে যেরকম পুট করেছিলাম নিউটন ফরওয়ার্ড ডিডিউস করার জন্য x ইকুয়াল টু x0 প্লাস sh, এখানে আমরা পুট করছি x ইকুয়াল টু xn প্লাস sh, ঠিক আছে, এই 2 নম্বর এক্সপ্রেশনে। আর অলরেডি তো আমরা জানি xi ইকুয়াল টু x0 প্লাস ih, এটা নিউটনস ফরওয়ার্ডের জন্য ছিল, ব্যাকওয়ার্ডের জন্য ছিল। ফরওয়ার্ডের জন্য এই যে ট্রান্সফরমেশনটা যেটা অ্যাপ্লাই করেছিলাম সেটা ছিল x0 প্লাস sh। তাহলে এবার সেইগুলো আমরা ক্যালকুলেট করি, এখান থেকে যদি x মাইনাস xn যদি বার করি sh হবে, আবার যদি x মাইনাস xn মাইনাস 1 যদি বার করি x এর মান কত, x এর মান হচ্ছে xn প্লাস sh, আর xn মাইনাস 1 এর মান কত হবে, এখানে বসে যাবে, এখানে মাইনাস অফ আছে x0 প্লাস প্লাস n মাইনাস 1 ইন্টু h, এই জিনিসটা চলে আসবে। আবার xn মানেও এটা পুট করা যায়, xn মানে পুট করা যায় হচ্ছে xn মানে এখানে যদি পুট করে দিই যে x0 প্লাস nh প্লাস sh মাইনাস x0 প্লাস অফ n মাইনাস 1 ইন্টু h, x0 কেটে যাচ্ছে, বাকিগুলো এখানে nh আর এখানে nh কেটে যাবে, তাহলে এটা যেটা পড়ে থাকবে sh আর এখানে প্লাস h, তাহলে এটা চলে আসবে অ্যাকচুয়ালি s প্লাস 1 ইন্টু h, তাহলে x মাইনাস অফ xn মাইনাস 1 এর মান আমরা পাবো হচ্ছে s প্লাস 1 ইন্টু h। সিমিলারলি x মাইনাস xn মাইনাস 2 যদি বার করি, সিমিলারলি বার করা যাবে, আমরা যদি বার করি x মাইনাস অফ xn মাইনাস 2 কি পাবো, x এর মান xn প্লাস sh আর xn মাইনাস 2 এর মান x0 প্লাস n মাইনাস 2 ইন্টু h। এটা যদি আগের মতো xn এর মান আবার বসিয়ে দিই x0 প্লাস nh প্লাস sh মাইনাস অফ x0 প্লাস অফ n মাইনাস 2 ইন্টু h, সব কেটে কুটে গিয়ে x0 কেটে যাবে, nh কেটে যাবে, দেন s প্লাস 2 ইন্টু h। তাহলে বোঝা যাচ্ছে পরেরগুলো কেমন আসবে, x মাইনাস অফ xn মাইনাস 3 মান কত আসবে, s প্লাস 3 ইন্টু h,
তাহলে এই ভ্যালুসগুলো সব যদি আমরা 2 নম্বরে পুট করে দিই, 2 নম্বর ইকুয়েশনটা যেটা আমরা পেয়েছি, 2 নম্বর রিলেশনে যদি আমরা পুট করে দিই আগে, তাহলে আমরা এই যে 2 নম্বর রিলেশনে যদি পুট করে দিই x মাইনাস xn এর মান, x মাইনাস x মাইনাস সবগুলোর মান যদি পুট করে দিই, আমরা কী পাবো? আমরা প্রতিটা টার্ম থেকে নিচে থেকে h গুলো সব কেটে যাবে এবং ওপরে প্রথমটায় কী থাকবে, yn থেকে যাবে, দ্বিতীয়টা থাকবে ডেল্টা, আমি লিখছি এটা কি থাকবে, এটা কি থাকবে হচ্ছে, আমি যদি সব পুট করে দিই পরপর, এটা যদি পুট করি আমার থাকবে হচ্ছে phi of x, এটা অ্যাকচুয়ালি দিস ইজ অ্যাকচুয়ালি yn, তারপরে সব পুট করে দিলে চলে আসবে প্রথমটা হচ্ছে s, h কেটে যাবে, নাবলা yn প্লাস s ইন্টু s প্লাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল, h স্কোয়ারটা কেটে যাবে, নাবলা স্কোয়ার yn, তারপরে প্লাস s প্লাস 1 ইন্টু s প্লাস 2 by 3 factorial নাবলা কিউব yn প্লাস ডট 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 লাস্টের টার্মটা কি হবে প্লাস s প্লাস 1 s প্লাস 2 ডট 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 এই s প্লাস n মাইনাস 1, লাস্টের টার্মটা ছিল xn মাইনাস x মাইনাস x1 বাই n ফ্যাক্টোরিয়াল, সবগুলো বাই n ফ্যাক্টোরিয়াল ইন্টু নাবলা n yn। এটাই হয়ে গেল হচ্ছে নিউটনস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। এখানে কিছু রিমার্কস আছে, কোন ফর্মুলাটা কখন ইউজ করা হয়, নিউটনস ফরওয়ার্ড কখন ইউজ করা হয়, নিউটনস ব্যাকওয়ার্ড কখন ইউজ করা হয়, এটার মেরিট ডিসমেরিট কি সব বলা রয়েছে। নিউটনস ফরওয়ার্ডটা অ্যাকচুয়ালি কখন ইউজ করা হয়? নিউটনস ফরওয়ার্ড ইউজ করা হয় সাধারণত একটা যদি টেবিল গিভেন থাকে x এর ভ্যালুর জন্য y এর ভ্যালুর জন্য, y এর ভ্যালুসগুলো গিভেন থাকে, এবার x এর কোনো একটা ভ্যালু যদি টেবিলের প্রথম দিককার ভ্যালু যদি হয়, তার জন্য যদি y এর ভ্যালুটা বার করতে হয়, ফর এক্সাম্পল আমি বলছি যে x এর ভ্যালুসগুলোর জন্য y এর ভ্যালুস কিছু গিভেন, মানে x এর মান 1 এর জন্য y এর মান হচ্ছে 0 আছে, x এর মান 1.5 এর জন্য y এর মান 3 আছে, x এর মান 2 এর জন্য y এর মান 7 আছে, x এর মান 2.5 এর জন্য y এর মান 20 আছে, দেখো x এর মান হচ্ছে 3 এর জন্য 25 আছে, এরকম গিভেন। কতগুলো ভ্যালুতে 5টা ভ্যালুস গিভেন। আচ্ছা, এখানে ইকুইস্পেস হতেই হবে, নিউটনস ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড ফর্মুলার ক্ষেত্রে ইকুইস্পেসড আর্গুমেন্টস হতেই হবে, নইলে কিন্তু হবে না। এখানে ডিফারেন্সটা কত, হিয়ার h ইজ 0.5 ডিফারেন্সের ভ্যালুসগুলো ধরেছি। এইবার আমি যদি চাই যে ফর x ইকুয়াল টু 0.5 বা x ইকুয়াল টু 1.5, এই সকল ভ্যালুতে y এর মান কত, ইন দ্যাট কেস আমাকে ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা ইউজ করতে হবে, কারণ টেবিলের প্রথম দিকে অবস্থিত, সেটা এই টেবিলের যে রেঞ্জ গিভেন, এক্স এর যে রেঞ্জ গিভেন তার মধ্যে হতে পারে, তার বাইরে হতে পারে, মধ্যে হলে বলবো ইন্টারপোলেশন, বাইরে হলে বলবো আমরা এক্সট্রাপোলেশন। এইরকম কোনো ভ্যালুজের জন্য যদি হচ্ছে এক্স এর ভ্যালুজের জন্য ফাংশন আর ওয়াই এর মানটা কত হবে বার করতে হয়, ইন দ্যাট কেস আমরা নিউটনস ফরওয়ার্ড ফর্মুলা ইউজ করব। আর যদি আমরা এই x এর মান x ইকুয়াল টু 3.5 বা x ইকুয়াল টু 3.1 বা x ইকুয়াল টু 2.8, এই ভ্যালুসগুলো যেগুলো টেবিলের লাস্টের দিককার কোনো x এর ভ্যালুসের জন্য, মানে এই যে টেবিলের রেঞ্জ গিভেন 1 2 3, তার মধ্যে লাস্টের কোনো ভ্যালু অফ x এর জন্য y এর মান বার করতে হবে, ইন দ্যাট কেস আমরা কিন্তু হচ্ছে নিউটনস ব্যাকওয়ার্ড ফর্মুলা ইউজ করব। ঠিক আছে, নিউটনস ফরওয়ার্ড ফর্মুলা ইউজ করবো টেবিলের প্রথম দিককার ভ্যালুজের জন্য, নিউটনস ব্যাকওয়ার্ড ফর্মুলা ইউজ করবো টেবিলের লাস্টের দিককার ভ্যালু। এবার প্রশ্ন হতে পারে আমরা কি সমস্যা, যদি ওখানে বসিয়ে দিতাম তো মান তো বেরিয়ে যেত, মান বেরোতো, বাট এখানে যে সমস্যাটা হতো এরর বেশি আসতো। নিউটনস যদি টেবিলের লাস্টের দিককার কোনো ভ্যালুজের জন্য এক্স এর আমি নিউটনস ফরওয়ার্ড
ফর্মুলা ইউজ করি এরর বেশি আসবে, আর টেবিলের প্রথম দিককার ভ্যালুজের জন্য নিউটনস ব্যাকওয়ার্ড ফর্মুলা যদি ইউজ করি তাহলে হচ্ছে আবার এরর বেশি আসবে। তাহলে আমার কাজ হচ্ছে নিউমেরিক্যাল অ্যানালিসিসে যে কোনো প্রবলেম করতে গিয়ে এরর তো থাকবেই, আমি ধরেই নিয়েছি কোনো না কোনো এরর থাকবে, কিন্তু এররটাকে মিনিমাইজ করা। কারণ হচ্ছে এরর থাকবে, তার কারণ হচ্ছে ফাংশনটা আমার আননোন, আমি হচ্ছে ফাংশনটাকে অ্যাপ্রক্সিমেট করছি একটা পলিনোমিয়াল ফাংশন দ্বারা। ফাংশন মে বি পলিনোমিয়াল হতেও পারে, না হতে পারে, পলিনোমিয়াল হলেও হায়ার ডিগ্রি কোনো পলিনোমিয়াল হতে পারে। আমি তো যতগুলো পয়েন্টে নোন ফাংশনাল ভ্যালু ম্যাক্সিমাম তার থেকে 1 ডিগ্রি কম পলিনোমিয়াল বার করতে হবে, আমার দ্বারা তার থেকে বেশি সম্ভব না। এখানে আমার কটা ভ্যালু নোন, 5টা ভ্যালু নোন, দেয়ারফর আমি ম্যাক্সিমাম এই ফাংশন পয়েন্টসগুলো দিয়ে 4 ডিগ্রি পলিনোমিয়াল বার করতে হবে। হতেই তো পারে দেখা যাচ্ছে এই ফাংশনটা অনেক হায়ার ডিগ্রি পলিনোমিয়াল ছিল, ইন দ্যাট কেস আমাদের এরর তো থাকবেই, কিন্তু এরর বেশি হবে কখন, যদি আমরা এই ফরওয়ার্ড টেবিলের প্রথম দিককার কোনো ভ্যালুজের মান বার করার জন্য আমরা ফরওয়ার্ড ডিফারেন্স ইউজ না করে ব্যাকওয়ার্ড ডিফারেন্স ইউজ করে দিই, তখন আরও বেশি এরর আসবে। বা টেবিলের লাস্টের দিককার কোনো ভ্যালুজের জন্য আমরা ব্যাকওয়ার্ড ডিফারেন্স ইউজ না করে ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা ইউজ করে দিই। আচ্ছা, এখানে যে জিনিসটা হতেই হবে সেটা হচ্ছে ইকুইস্পেসড আর্গুমেন্টস। তার মানে কি হচ্ছে, এখানে একটা রেস্ট্রিকশন চলে আসলো যে এক্স এর ভ্যালুসগুলো পরপর একটা নির্দিষ্ট অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকতে হবে, যদি না থাকে তাহলে এই নিউটনস ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড অ্যাপ্লিকেবল না। মানে এখানে 1, এখানে 1.5, এখানে 2 না থেকে এখানে 3, আবার এখানে 3.2, আবার 7, এই সব এক্স এর এই ভ্যালুসগুলোর জন্য ওয়াই এর করেসপন্ডিং ভ্যালুস গিভেন। ইন দ্যাট কেস কিন্তু আমরা নিউটনস ফরওয়ার্ড বা নিউটনস ব্যাকওয়ার্ড ফর্মুলা আমরা পার করতে পারবো না। Newton's forward and backward formula only applicable when এই ভ্যালুস এক্স এর ভ্যালুসগুলো ইকুয়ালি স্পেস থাকবে, আর ইন আদার ওয়ার্ডস আমরা বলতে পারি অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকবে। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, এরপরে আমরা হচ্ছে এই জিনিসটা করব যেটাতে তোর নিউটনস ফরওয়ার্ড মানে ইকুয়ালি স্পেসড আর্গুমেন্টস নেই, আনইকুয়ালি স্পেসড আর্গুমেন্টসের জন্য, মানে এক্স এর ভ্যালুসগুলো আরবিট্রারি গিভেন, দেন ওয়াই এর ভ্যালুস গিভেন। ইন দ্যাট কেস তো নিউটনস ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড ইউজ করা যাবে না, তখন অন্য ফর্মুলা আমরা ইউজ করব। তার জন্য আমাদের আপাতত তোদের যেটা আছে নিউটনস ডিভাইডেড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা অ্যান্ড লাগরাঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা। আচ্ছা, তার আগে আমরা যেটা করে নিতে চাইছি, নিউটনস ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ডের আগে দেখাটা এরর ইন পলিনোমিয়াল ইন্টারপোলেশন বলে একটা এক্সপ্রেশন ছিল, প্রথম থিওরেম ছিল, ওটা আমি বাদ দিয়ে গেছিলাম। তার কারণ হচ্ছে আগে পড়িয়ে নিই থিওরেম দুটো, অ্যাকচুয়ালি কী করছি বুঝিয়ে নিই যে আমরা কি কেন ফাই এক্স বার করছি, কেন এফ এক্স পাচ্ছি না তাই ফাই এক্স বার করছি, দেওয়ার পর এরর থাকবে, তার জন্য আমরা হচ্ছে এটা করেছিলাম। তা এবার আমরা কি করব, এইবার আমরা হচ্ছে তোর হচ্ছে এরর ইন পলিনোমিয়াল ইন্টারপোলেশনের ওই থিওরেমটা আমরা করব।